বন্ধুরা, রাহুল কেপি কিন্তু খেলতে চলেছে ওয়েস্ট হাম ইউনাইটেডের জন্য। পুরো আপডেটটা কি সেটা বলবো। সোহেল বাটকে স্পেশাল স্ট্রাইকার বলছেন, কি বলছেন কিউ ভিকোনা। অ্যালবার্টো ডিকুনা তিনি কিন্তু অপমান করলেন মোহনবাগান দলকে, কি নিয়ে বললেন সেটাও বলবো। আনিরুদ্ধ থাপাকে নিয়ে বড় আপডেট দেওয়ার আছে, তাই বন্ধুরা বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা সর্বপ্রথমে বলি, ওয়েস্ট হাম ইউনাইটেডের হয়ে রিপ্রেজেন্ট করছে রাহুল কেপি, অর্থাৎ প্রথম ভারতীয় প্লেয়ার যিনি ওয়েস্ট হাম ইউনাইটেডের জার্সি পরে ফুটবল খেলবেন। তবে বলে রাখি, এটা কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ নয়, তিনি খেলবেন দ্য সকার টুর্নামেন্ট, যেটা একটা 7 সাইড ফুটবল ম্যাচ, যেটা 4 জুন থেকে শুরু হবে ইউএসএতে। তো বলবো এটা রাহুল কেপির জন্য একটা বিশাল বড় অ্যাডভান্টেজ এবং বিশাল বড় এক্সপিরিয়েন্স গ্যাদার করারও মুহূর্ত, যেখানে রাহুল কেপি বিশ্বের বড় বড় ফুটবলারের সঙ্গে কিন্তু কম্পিট করে নিজেরও এক্সপিরিয়েন্স বাড়াতে পারবে। তো আশা করব ওয়েস্ট হাম ইউনাইটেডের হয়ে টিএসটি দ্য সকার টুর্নামেন্টে রাহুল কেপি তিনি ভালো পারফরমেন্স করবেন এবং ভারতীয় ফুটবলের নাম উজ্জ্বল করবেন। এবং বলে রাখি, এইখানে রাহুল কেপিকে 7 নম্বর জার্সি দেওয়া হয়েছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ পজিশন রাইট উইংয়ে কিন্তু খেলবে রাহুল কেপি। তো রাহুল কেপিকে বেস্ট অফ লাক পাবলিক ভিউ কলকাতার তরফ থেকে। আশা করব তিনি ওয়েস্ট হাম ইউনাইটেডের হয়ে ভালো খেলবেন এবং তাদের দলকে অবশ্যই জেতানোতে হেল্প করবেন। যারা ভাবছে যে রাহুল কেপি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলবে, সেটা নয়, তিনি কিন্তু টিএসটি দ্য সকার টুর্নামেন্ট খেলবেন, শুধু তার জন্যই গেছেন। তাহলে বন্ধুরা এবারে বলি, অ্যালবার্টো ডিকুনা তিনি কিন্তু সরাসরি অপমান করলেন মোহনবাগান দলকে। কিছুদিন আগেই আমি আপনাদেরকে বলেছিলাম যে কিছু কিছু এমন প্লেয়ার আছে যাদের সঙ্গে ইস্টবেঙ্গল কথাবার্তা বলছে, যাদের ইস্টবেঙ্গল নেওয়ার চেষ্টা করছে, এবং তাদের সঙ্গে কিন্তু মোহনবাগানও কথাবার্তা বলছে, তাদেরকে নেওয়ার চেষ্টা করছে। তবে দেখুন, ট্রান্সফার মার্কেটে তো এটা হয়েই থাকে যে একই প্লেয়ারের সঙ্গে নানা রকম দল কথাবার্তা বলবে। তো এইবার যার কাছে বেশি ক্ষমতা আছে, যার ট্যাকে বেশি জোর আছে, সেই প্লেয়ারটাকে সই করে। এটা বহু যুগ ধরে হয়ে আসছে। তো এইটা নিয়েই অ্যালবার্টো ডিকুনা তিনি বলেছেন যে ইস্টবেঙ্গল যেই প্লেয়ারকে নেওয়ার চেষ্টা করছে, সেই প্লেয়ারকে মোহনবাগান নিয়ে দাম বাড়ানোর চেষ্টা করছে, যাতে ইস্টবেঙ্গল না নিতে পারে। আমি বলবো এটা তিনি যেহেতু সরাসরি বলেছেন, এটা কিন্তু প্রচণ্ড খারাপ ব্যাপার। দেখুন, একটা আন্দাজ ভিত্তিক কথাবার্তা বলাটা একটা আলাদা কথা আছে। তো তিনি সরাসরি মোহনবাগানের নাম নিয়ে বলেছেন যে মোহনবাগান অনেক রিচ ক্লাব আর ইস্টবেঙ্গল অনেক গরিব ক্লাব, সেই জন্য মোহনবাগান যেই প্লেয়ার চাইছে সেই প্লেয়ার নিয়ে ছাড়ছে। তাই তিনি বলছেন যে মোহনবাগানের কাছে যদি এতই পয়সা, তাহলে মোহনবাগান এই সমস্ত না করে ভারতীয় ফুটবলে আর উন্নতি করতে পারে। তো মোহনবাগান ভারতীয় ফুটবলে তো উন্নতি করছে, ভারতের হয়ে রিপ্রেজেন্ট করছে এশিয়ান স্টেজে, মানে ভারতের ইন্টারন্যাশনাল দলে 7 থেকে 8টা মোহনবাগান দল খেলে, এর থেকে বেশি আর মোহনবাগান কি করবে। তো যাই হোক, আমি মনে করি অ্যালবার্টো ডিকুনা তিনি যে সরাসরি বলেছেন মোহনবাগানের বিরুদ্ধে, এটাতে কিন্তু আমি অনেকটাই আনহ্যাপি। কারণ ট্রান্সফার মার্কেটে এই জিনিসটা হয়েই থাকে, শুধু মোহনবাগান করে না, এক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলও করে। তো আমি বলবো যে এক পক্ষ না বলে কিন্তু, এক পক্ষপাতিত্ব না করে কিন্তু দুই পক্ষের হয়ে বলা উচিত ছিল অ্যালবার্টো ডিকুনার। তো এই বিষয়ে আপনার বক্তব্য কি? কেন মনে হয় আপনার অ্যালবার্টো ডিকুনা মোহনবাগানের উদ্দেশ্যে এই কথাগুলো বলেছে? আপনার ধারণাটা কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আশা করি এই ভিডিওটা আপনাদের শেয়ার করে বন্ধুদেরকেও জানাবেন যে কিভাবে পার্সোনাল অ্যাটাক করেছে অ্যালবার্টো ডিকুনা মোহনবাগান দলকে। তাহলে বন্ধুরা এইবারে বলি, সোহেল বাট আপকামিং ফিউচার স্টার ভারতের, এটা বলছে কিউ ভিকোনা। কিউ ভিকোনা তিনি মোহনবাগান ফ্যান ক্লাবের একটি লাইভে তিনি কিন্তু জানিয়েছেন যে তার অনুযায়ী সোহেল বাট একটা স্পেশাল স্ট্রাইকার। তিনি বলছেন যে ভারতের কাছে ভালো স্ট্রাইকার নেই, কারণ ভারতে সমস্ত ক্লাব স্ট্রাইকারের পজিশনে দুটো করে ফরেনার খেলায়। তাই তিনি বলছেন যে যদি সোহেল বাটকে সঠিক প্রশিক্ষণ দেওয়া যায়, তাহলে কিন্তু সোহেল বাট ভবিষ্যতে ভারতের জন্য একটা ভালো স্ট্রাইকার হয়ে উঠতে পারে। তাই কিউ ভিকোনা তিনি সোহেল বাটকে স্পেশাল স্ট্রাইকার বলে সম্বোধন করেছেন। তো এটা কিন্তু আমিও কিউ ভিকোনার সঙ্গে অনেকটা একমত যে সোহেল বাট সত্যিই একটা স্পেশাল স্ট্রাইকার, এবং ভবিষ্যতে কিন্তু সোহেল বাট হয়তো সুনীল ছেত্রীর পরে স্ট্রাইকার হতে পারে, যদি সঠিক সুযোগ সঠিক প্রশিক্ষণ সোহেল বাটকে দেওয়া যায়। কারণ একটা বিদেশি প্লেয়ারের মতো কিন্তু তার গোল স্কোরিং ন্যাক আছে, একটা বোঝে যে বল কোথায় গিয়ে গোল করতে পারবো, অর্থাৎ একটা চালাক গোল পোচার যেটাকে বলি, সেই গোল ইনস্টিং কিন্তু আছে সোহেল বাটের মধ্যে। তো এই বিষয়ে আপনার বক্তব্য কি সোহেল বাটকে নিয়ে, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা এবারে বলি, যদি অনুরোধ থাপাকে মোহনবাগান ছাড়ে, তাহলে কিন্তু আমি খুবই অখুশি হব। দেখুন, এটা এখনো কনফার্ম নয় পুরোপুরি, তবে কিছু কিছু সোর্স থেকে সামান্য শোনা যাচ্ছে যে অনুরোধ থাপাকে কিন্তু মুম্বাই সিটি এফসি কিন্তু চাইছে, এবং যত শোনা যাচ্ছে যে অনুরোধ থাপা
আর মেহতাবের মধ্যে সোয়াব ডিল হতে পারে। দেখুন এটা কিন্তু পুরোপুরি অফিসিয়াল নয়, তবে কিছু কিছু সোর্স থেকে এই নিউজটা শোনা যাচ্ছে। তো আমি বলবো যদি অনিরুদ্ধ থাপাকে মোহনবাগান ছাড়ে আমি কিন্তু প্রচণ্ড রেগে যাব, কারণ অনিরুদ্ধ থাপা আমার ওয়ান অফ দ্য ফেভারিট প্লেয়ার। তাই আমি সবসময় চাই অনিরুদ্ধ থাপা মোহনবাগান দলে থাকুক। মেহতাব সিং অতটা ইম্পর্টেন্ট নয়, অনেক ভারতীয় সেন্টার ব্যাক আছে কিন্তু ভালো ভারতীয় মাঝমাঠ কিন্তু খুব কম আছে। তাই অনিরুদ্ধ থাপার সঙ্গে মেহতাব সিং এর সোয়াব ডিল যেটা শোনা যাচ্ছে, এটা আশা করি পুরোপুরি সত্য নয়। এটা যদি সত্যতা থাকে তাহলে কিন্তু আমি খুবই অখুশি হব। তবে বলে দিচ্ছি বন্ধুরা, এটা কিন্তু এখনো পুরোপুরি কনফার্ম নয়, তবে 2-3 জন আমাকে এটা বলেছে, তাই এটাই আমি আপনাদের কাছে শেয়ার করছি। তবে পুরোপুরি পাকাপাকি আপডেট পেলে কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দেবো। তো আমি তো চাই অনিরুদ্ধ থাপা মোহনবাগান দলে থাকুক, এটাই বেস্ট হবে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।